আজকে আমরা যে বিষয়টি সম্পর্কে জানব সেটি হচ্ছে আলোর প্রতিফলন। তো বস্তু থেকে যখন আলো চারিদিকে ছড়িয়ে পড়ে তখন আমরা বস্তুগুলিকে আলোক উৎস বলি। যদি বস্তুগুলির নিজস্ব আলো থাকে সেগুলিকে বলা হয় স্বপ্রভ উৎস, কিন্তু যদি বস্তুগুলির নিজস্ব আলো না থাকে তখন সেগুলিকে বলা হয় নিষ্প্রভ উৎস। সূর্য, নক্ষত্র ইত্যাদি এদের নিজস্ব আলো আছে, তাহলে এগুলি হচ্ছে স্বপ্রভ উৎস। চাঁদ, গ্রহ, উপগ্রহ, আমাদের আশেপাশের বিভিন্ন আসবাবপত্র যেগুলি থেকে আলো প্রতিফলিত হয় দিয়ে আমরা দেখতে পাই, সেগুলি হচ্ছে নিষ্প্রভ উৎস। এখন আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে তখন সাধারণত তিনটি ঘটনা ঘটতে পারে। এক নম্বর হচ্ছে আলোর প্রতিফলন। যদি আলো এক মাধ্যম থেকে এসে প্রতিফলকের উপর আপতিত হয় এবং প্রতিফলিত হয়ে পুনরায় সেই মাধ্যমে ফিরে যায় তখন তাকে আলোর প্রতিফলন বলা হয়। দুই নম্বর হচ্ছে আলোর শোষণ। এই প্রতিফলকের তলে বা দুই মাধ্যমের বিভেদ তলে বা দ্বিতীয় মাধ্যমে আলোর কিছুটা শোষণ হয়। তৃতীয় হচ্ছে আলোর প্রতিসরণ। যখন দ্বিতীয় মাধ্যমে আলোর কিছুটা অংশ প্রবেশ করে তাকে আমরা আলোর প্রতিসরণ বলি। এবং তির্যকভাবে যদি আলো আপতিত হয় তাহলে প্রতিসৃত হবার সময় আলোর গতিপথ পরিবর্তিত হয়। আলোর প্রতিফলনের দুটি সূত্র আছে। এক নম্বর হচ্ছে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং প্রতিফলকের উপর আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকবে। এখানে কম্পিউটার স্ক্রিন বা মোবাইল স্ক্রিনের তলে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং প্রতিফলক, আপতন বিন্দু এবং অবিলম্ব অবস্থান করছে, তাহলে তারা একই সমতলে আছে। দ্বিতীয় হচ্ছে আপতন কোণ ও প্রতিফলন কোণ সর্বদা সমান হবে। আপতন কোণ হচ্ছে অভিলম্ব এবং আপতিত রশ্মির মধ্যবর্তী কোণ। প্রতিফলন কোণ হচ্ছে অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মির মধ্যবর্তী কোণ। যদি গোলীয় দর্পণের ক্ষেত্রে দেখি তাহলেও এই দুটি সূত্র সমানভাবে প্রযোজ্য। এখানে আপতিত রশ্মি এটি হচ্ছে প্রতিফলিত রশ্মি। অভিলম্ব সর্বদা এই গোলীয় দর্পণ যে গোলকের অংশ তার কেন্দ্রগামী হবে। তাহলে এই ক্ষেত্রেও আপতন কোণ ও প্রতিফলন কোণ সমান হবে এবং তারা একই সমতলেই থাকবে। আলোর প্রতিফলন সাধারণত দুই ধরনের হয়। যখন আলোক রশ্মিগুলি মসৃণ তলে এসে আপতিত হয় তখন তাদের নিয়মিত প্রতিফলন ঘটে। এক্ষেত্রে যদি রশ্মিগুলি সমান্তরালভাবে আপতিত হয় তাহলে প্রতিফলিত রশ্মিগুলিও সমান্তরাল হয়। এখন দর্শক যদি এই স্থান থেকে দেখে তাহলে শুধুমাত্র এই অংশটুকুকেই সে অন্য স্থানের তুলনায় অপেক্ষাকৃত উজ্জ্বল দেখবে এবং প্রতিফলকে যে বস্তুটি থেকে আলোর রশ্মিগুলি আসছে তার একটি প্রতিবিম্ব দেখতে পাবে। দ্বিতীয় হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। এখন যদি এই তলটি এবড়ো খেবড়ো বা অমসৃণ হয় বা বক্রতল হয় তাহলে প্রতিফলিত রশ্মিগুলি কখনোই সমান্তরাল হবে না এবং তারা চারিদিকে ছড়িয়ে পড়বে। এক্ষেত্রে যদি দর্শক যে কোনো স্থানে যখন চোখ রাখবে সে প্রতিফলককে সমান উজ্জ্বল দেখতে পাবে এবং প্রতিফলকে কোনো ধরনের প্রতিবিম্ব সৃষ্টি হবে না। এক্ষেত্রেও কিন্তু প্রতিফলনের দুটি সূত্রই খাটছে। অভিলম্বগুলি এক্ষেত্রে সমান্তরাল নয় কারণ তলটি বক্রতল। এখন আলো প্রতিফলনের ফলে আলোক রশ্মির কিছু পরিমাণ চ্যুতি ঘটে, অর্থাৎ আলোক রশ্মি কিছু পরিমাণ বেঁকে যায়।
এখন যদি কোনো প্রতিফলক না থাকে, আলোক রশ্মিটি এই পথ বরাবর যাবে। যদি কোনো প্রতিফলক এখানে রাখা হয় তাহলে আলোক রশ্মিটি প্রতিফলিত হয়ে এই পথ বরাবর যাবে। তাহলে আলোক রশ্মিটি আগে এই পথ বরাবর যাচ্ছিল, এখন সে এই পথ বরাবর যাচ্ছে। তাহলে তার কিছু পরিমাণ চ্যুতি ঘটেছে বা কিছু পরিমাণ সে বেঁকে গিয়েছে। তাহলে এটাকে আমরা একটা কোণ দিয়ে মাপবো। এই কোণটার মানটাই হচ্ছে চ্যুতির পরিমাণ। এটাকে আমরা ডেল্টা দিয়ে লিখছি। এখন যদি আমরা এখানে অভিলম্ব টানি তাহলে এটা হবে আপতন কোণ আর এটা হবে প্রতিফলন কোণ। তাহলে দুটোই যেহেতু সমান, তাহলে এটা যদি আই হয় তাহলে এটাও আই হবে। তাহলে এই দুটো কোণের যোগফল হচ্ছে 2i। এখন এই সরলরেখার উপর মোট কোণ হয় 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে 2i পরিমাণ বাদ দিলেই ডেল্টা কোণের মান পেয়ে যাব, অর্থাৎ চ্যুতির পরিমাণ পেয়ে যাব। তাহলে আমরা চ্যুতি সমান পাচ্ছি ডেল্টা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 2i। কোনো বস্তু থেকে আলোক রশ্মি যখন আমাদের চোখে এসে পৌঁছায় তখন আমরা সেই বস্তুটিকে দেখতে পাই এবং বস্তুটির অবস্থান সম্পর্কে জানতে পারি। কিন্তু বস্তু থেকে আগত আলোক রশ্মি যদি কোনো প্রতিফলক তলে প্রতিফলিত হয়ে কিংবা কোনো মাধ্যম দিয়ে প্রতিসৃত হয়ে আমাদের চোখে পৌঁছায় তখন আমরা বস্তুটির একটি আপেক্ষিক অবস্থান দেখতে পাই, অর্থাৎ সেখানে আছে বলে মনে হয়। তাহলে ওই বস্তুটি হচ্ছে প্রথম বস্তুটির প্রতিবিম্ব। এই প্রতিবিম্ব দুই প্রকারের হয়, সদ্বিম্ব ও অসদ্বিম্ব। এখন যদি লেন্সের ক্ষেত্রে দেখি, ধরা যাক এই পি একটি বস্তু লেন্সের সামনে আছে, তাহলে পি থেকে রশ্মিগুলি বের হয়ে লেন্সের কাঁচের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয়ে কিউ বিন্দুতে মিলিত হবে এবং রশ্মিগুলি সত্যি সত্যি গিয়ে এই কিউ বিন্দুতে মিলিত হবে এবং পি বিন্দুর একটি প্রতিবিম্ব সৃষ্টি করবে। তাহলে এক্ষেত্রে আমরা যে প্রতিবিম্বটা পাচ্ছি সেটা হচ্ছে সদ্বিম্ব। আবার যদি কোনো সমতল দর্পণের সামনে, যেমন হচ্ছে আয়না, তার সামনে ধরা যাক একটি বস্তু রাখা আছে, এক্ষেত্রে যখন রশ্মিগুলি বের হয়ে সমতল দর্পণে আপতিত হবে তাহলে তারা প্রতিফলিত হবে এবং এই অবস্থানে যদি কোনো দর্শকের চোখ থাকে বা দর্শক থাকে তাহলে সে বস্তুটিকে বি অবস্থানে দেখতে পাবে। তাহলে এখানে কিন্তু রশ্মিগুলি সত্যি সত্যি মিলিত হচ্ছে না, অর্থাৎ দর্পণের ওই দিকে কোনো রশ্মি যাচ্ছে না, দিয়ে মিলিত হচ্ছে না। তাহলে এই বিন্দু থেকে রশ্মিগুলি অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে। তাহলে এটা হচ্ছে অসদ্বিম্ব। তাহলে প্রতিবিম্ব হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে সদ্বিম্ব আর একটি হচ্ছে অসদ্বিম্ব। এই সমতল দর্পণে যখন প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে তখন এই এ থেকে বা এই যে এ বিন্দু তা থেকে দর্পণের যা দূরত্ব, বি বিন্দু থেকে দর্পণের দূরত্ব সমান এবং এ আর বি বিন্দুর সংযোগকারী সরলরেখাটি সবসময় এই দর্পণের সঙ্গে লম্বভাবে অবস্থিত হবে।